দেশে নতুন এলএনজি কার্গো পৌঁছানোয় গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও পুরোপুরি সংকট কাটেনি। পাইপলাইনে চাপ সামান্য বাড়লেও ফিলিং স্টেশনে এখনও দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। চাহিদার তুলনায় আমদানি ও দেশীয় উৎপাদন এখনও অনেক কম থাকায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। দ্রুত সংকট কাটাতে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দীর্ঘদিন ধরে চলা গ্যাস সংকটের মধ্যে কিছুটা স্বস্তির বার্তা এনেছে নতুন আসা এলএনজির কার্গো। মহেশখালীর ভাসমান টার্মিনাল থেকে জাতীয় গ্রেডে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে, তবে চাহিদার তুলনায় তা অনেক কম। পুরোপুরি সংকট না কাটায় এখনও ভোগান্তি পোহাচ্ছেন যানবাহন চালকরা। পাম্পে দীর্ঘ প্রতীক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। কম প্রেসারের কারণে সময় অপচয়ের পাশাপাশি দৈনন্দিন আয়ে বড় ধরনের ধাক্কা সামলাতে হচ্ছে তাদের। বর্তমানে অনেক গ্যাসের সংকট একটু কিছু কম, অনেক পাম্পে সিরিয়ালও লাগে না বেশি একটা, গ্যাসটা আর কি মোটামুটি আর কি পাওয়া যাইতেছে। আমরা যেমন গাড়ি চালাতে পারছি না, 5-6 ঘন্টা সময় নষ্ট হচ্ছে, 7-8 ঘন্টাও লেগে যাচ্ছে। গাড়ি যে লাগে 1 লোক 4টা-5টা দিত, এই জায়গায় দিতে 2টা। প্রেসার ছিল আগে 250, এখন থাকলো 120, 170 এরকম। আগের তুলনায় সংকট কিছুটা কমলেও দীর্ঘদিনেও পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় হতাশা জানান অনেকে। আসলে আমরা তো সিরিয়ালে আছি, ওরকম তো কোনো পরিস্থিতি দেখতেছি না যে চাপ কমছে বা কি আশা বেশি আমরা গ্যাস পাবো বা অতি দ্রুত। আগের চেয়ে একটু সীমিত দেখা যায়। আগে পাইতাম আমি 100-180 নাহলে 120, এখন দেখা যায় 150, 160 এরকম। এখন পর্যন্ত প্রায় 20-25 মিনিট লাইনে আছি, কিন্তু বোঝা যাবে সারাদিনের শেষে বোঝা যাবে যে আসলে গ্যাস স্বাভাবিক হয়েছে কিনা। গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে জীবিকা নিয়ে সংকট আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। উদ্যোক্তা হবার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।